হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট সিরিজের দ্বিতীয় পর্বে যেটা আমরা করেছিলাম গতদিন 36 পেজ পর্যন্ত করেছিলাম। 36 পেজের কিন্তু একটা অঙ্ক বাকি ছিল, ঠিক আছে। আচ্ছা, এর আগের ভিডিও দেখতে গিয়ে তোমরা দেখতে পাবে যে তার আগের অঙ্কটাকে করতে গিয়ে আমি একটু মানে কাটাকুটি ব্যাপারটা রেখেছিলাম। সেখানে কিন্তু তোমাদের জটিলতা কমানোর জন্য কিন্তু আমি ওটা করেছি, ঠিক আছে। যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে। এর পরবর্তী যেটা আছে, দেখো একের বি এর এ আর বি দুটি এরূপ ভেক্টর যে দুটো ভেক্টরের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 3, একটা ভেক্টরের মান দেওয়া আছে, আর বি ভেক্টরের মান দেওয়া আছে √2/3। এ ক্রস বি একটি একক ভেক্টর। এ ও বি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করো। এ ক্রস বি একটি একক ভেক্টর, তার মানে এটাও বলে দেওয়া আছে এ ক্রস বি এর মানটাও কিন্তু একের সঙ্গে সমান, ঠিক আছে। এ আর বি এর মধ্যবর্তী কোণ আমরা ধরে নিচ্ছি, ধরি এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। যদি থিটা হয়, আমরা জানি এ ক্রস বি এর যে সূত্র, এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, তাই তো। সাইন থিটা ইউনিট ভেক্টরের জন্য এখানে যে এন ট্যাপল ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, 1 হয়ে যাবে। আচ্ছা, এবার এ ক্রস বি এর মানটা কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, এর মানটা 3 দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে √2/3 ইন্টু সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, দেখো 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন থিটার মানটা পাচ্ছি 1/√2 এর সঙ্গে সমান। 1/√2 এর সঙ্গে সমান, তাহলে 1/√2 সাইন কত ডিগ্রির মান? সাইন 45 ডিগ্রি বা π/4 এর সঙ্গে সমান। তাহলে থিটার মানটা কার সঙ্গে সমান হলো? 45 ডিগ্রির সঙ্গে সমান হলো। তাহলে 45 ডিগ্রি হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী যে কোণ তার মান, এ ও বি এর মধ্যবর্তী কোণের মান। এরপরে কিন্তু, আচ্ছা সবাই আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা খুব একটা কঠিন কিছু বিষয় নেই। এর পরের যে স্কুলটা আছে পেজ নাম্বার হচ্ছে 41 এর প্রথম অঙ্কটা অবস্থান ভেক্টর সমরেখ। আগের একটা পেজে করিয়েছি। কত নম্বর পেজে করিয়েছি দেখো, ভেক্টর দুটো সমরেখ, তার আগের পেজটা ছিল তোমার 23 নম্বর পেজের একের বি এর যে অঙ্কটা, সেই অঙ্কের সঙ্গে একদম সমান, ঠিক আছে। আর এর পরের যে অঙ্কটা অসমতলীয় ভেক্টর, দেখাও যে ভেক্টর তিনটি অসমতলীয় মানে হচ্ছে নির্ণায়কের মানটা কিন্তু 0 হবে না। এর আগে সমতলীয় বলেছিলাম 0 হবে, আর অসমতলীয় হলে কি হবে? নির্ণায়কের মানটা কিন্তু 0 হবে না, নন জিরো হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে 41 দাগের যে অঙ্ক দুটো, সেই অঙ্ক দুটো বললাম না, সেই অঙ্ক দুটো কিন্তু তোমরা প্রত্যেকে পেরে যাবে। একটা হচ্ছে এ দাগে ছিল সমরেখটা তোমরা 23 নম্বর পেজে পেয়ে যাচ্ছ। আর একই রকম ভাবে বি এর দাগের অঙ্কটা অসমতলীয় মানে নির্ণয়কের যে মানটা সেটা নট ইকুয়ালস টু 0 দেখাতে পারলেই কিন্তু আমরা এর কাজটা করে নিতে পারবো, ঠিক আছে। এর পরের পেজে চলে যাচ্ছি 41 এর পরে, তোমরা অঙ্কগুলো অবশ্যই দেখবে। 41 এর পরে হচ্ছে 46 পাতার যে অঙ্কটা, সেই অঙ্কটা খুবই একটা ভালো অঙ্ক। দেখো একের দাগের যে অঙ্কটা বলেছে, একের দাগের যে অঙ্কটা, একের এ নয়, এটা এক দাগ দেওয়া আছে, একের এ, পেজ নাম্বার হচ্ছে 46। এ বি এরূপ দুটি ভেক্টর সম্পর্কে যেটা আমরা জানতে পারছি, এ প্লাস বি ভেক্টরটা বি ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে সমান, ঠিক আছে। তাহলে প্রমাণ করো যে এ প্লাস, প্রমাণটা কি করতে হবে এটা একটু দেখে নাও। এ প্লাস 2b এই ভেক্টরটা আর এ ভেক্টরটা, এরা দুটো পরস্পরের নাকি লম্ব। তার মানে এইটা যদি আমরা 0 দেখাতে পারি, ডট গুণফলটা যদি 0 দেখাতে পারি, আমরা কি করব? একদম প্রথম অঙ্ক যেটা করেছিলাম এটা অঙ্কটা করেছিলাম গত ভিডিওতে, সেই ভিডিওটা স্কোয়ার করেছিলাম, ঠিক আছে। এখানেও আমরা ঠিক একই রকম কাজ করব। এ প্লাস বি ভেক্টর স্কোয়ার করলাম, তার মানে এ প্লাস বি ভেক্টরটা ডট
এ প্লাস বি ভেক্টর, এটা আমরা সবাই জানি, এগুলো করে করে হাঁপিয়ে গেছি। ঠিক আছে, আমাদের টার্গেটটা কিন্তু এটা, এটা কিন্তু অঙ্কের মধ্যে নেই। ঠিক আছে, এবার দেখো এ ডট এ প্লাস এ ডট বি, বি ডট এ আর বি ডট বি ইকুয়ালস টু বি ডট বি। বি ডট বি বি ডট বি ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকছে এ ডট এ, আর আমরা সবাই জানি যে এই দুটো কি হয়ে যায়, কমন করে, অর্থাৎ এ ডট বি আর বি ডট এটা সমান, যে অঙ্কটাই থাকবে সেই অঙ্কটা কিন্তু অবশ্যই লিখবে, এটা অবশ্যই লিখবে। এবার দেখো আমাকে দেখাতে হবে এ প্লাস টু বি, তাহলে এ ডট এ আছে আর এখানে এই দুইটা স্কেলারটা, আমরা এই নিয়মটাও জানি যে এরকম যেটা হয় এম এ ইন্টু যদি বি হয় তাহলে এ ইন্টু এম বি এর সঙ্গে সমান, এই নিয়মটা আমরা জানি। তাহলে দেখো এখানে যদি এটাকে আমরা কমন নিতে পারি তাহলে এ প্লাস টু বি ইকুয়ালস টু জিরো। আমরা কি দেখাতে পারলাম, এ ডট এ প্লাস টু বি এর গুণফলটা জিরো, ডট গুণফলটা জিরো, তাহলে অবশ্যই এরা দুজন পরস্পরের লম্ব। তাহলে এ ও প্রশ্নে যেরকম ভাবে লেখা আছে আমরা ঠিক সেরকম ভাবে লিখবো, প্রশ্নে যেরকম ভাবে লেখা আছে সেরকম ভাবে লিখবো, টু বি ও এ পরস্পর লম্ব। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখবে এটা গুণফলটা। এরপরে দেখো তিনটে অবস্থান ভেক্টর বিন্দু বলে দেওয়া আছে। এই বিন্দু থেকে অবস্থান ভেক্টর তোমরা সবাই জানো, বিন্দু দেওয়া আছে মানে অবস্থান ভেক্টর বলে দেওয়া আছে। অবস্থান ভেক্টর তিনটি সমরেখ 23 নম্বর পেজে আমরা করেছি, নতুন ভাবে কিন্তু আমরা এই অঙ্কটা আর বলছি না, তোমরা পেরে যাবে। এর পরের যে পেজ, পরের যে পেজ ভেক্টর অভিক্ষেপ বলে একটা জায়গা আমরা শিখেছিলাম না, ভেক্টর অভিক্ষেপ, সেইটা পেজ নাম্বারটা দেখো 53, পেজ নাম্বারটা 53। আমি কিন্তু কোনো পেজ যদি স্কিপ করে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে স্যার এই পেজটা করানো হয়নি। 53 পেজ, একের এক কি বলছে দেখো, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো, যেখানে এ বি এবং সি ভেক্টর তিনটে বলে দেওয়া আছে। ঠিক আছে, এ বি এবং সি ভেক্টর তিনটে বলে দেওয়া আছে। আমরা অভিক্ষেপ বলতে দেখো এ ভেক্টরের উপরে, এ এর উপর, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ যদি বলি তাহলে আমরা কি বের করি, এ ডট বি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড এ ইন্টু এ ভেক্টর, তাই তো। এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ, তাহলে আমি এটা কি বলতে পারি, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ কিন্তু এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা আমাদের কি বের করতে হবে, এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের ভেক্টরের অভিক্ষেপ, এটা বুঝতে পারলে, এইটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। এবার আমরা যদি ওটা নির্ণয় করতে যাই তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে দেখো, বি প্লাস সি, তাহলে বি প্লাস সিটা আমরা বের করে নিচ্ছি। বি প্লাস সিটা হচ্ছে, বির মান হচ্ছে আই থ্রি জে প্লাস কে, প্লাস সি এর মানটা হচ্ছে আই প্লাস কে, টু আই থ্রি জে প্লাস টু কে, এটা। এবার আমাদের অভিক্ষেপ এ ভেক্টরের উপর, উপর বি প্লাস সি এর ভেক্টরের অভিক্ষেপ, এটা আমরা লিখব এ ডট বি প্লাস সি এ ভেক্টর।
তাহলে দেখো ম্যাগনিটিউড অফ এটা কত, ম্যাগনিটিউড অফ এ ভেক্টরটা বলে দেওয়া আছে, যেখানে এ ভেক্টরটা বলে দেওয়া আছে I 2j প্লাস কে, তার মানে 1 প্লাস 4 প্লাস 1, আর এ ভেক্টরটা এখানে I 2j প্লাস কে ডট বি প্লাস সি এর মানটা কত 2I 3j প্লাস 2k, আর এ ভেক্টরটা, তাই তো? তার মানে এখানে আমি কি পাচ্ছি দেখো 2 6 2 আর √6, 6 2 8 আর 2 10, এ ভেক্টর 10/6 √6 এবার এই ভেক্টরের মানটা বসিয়ে দাও, এই ভেক্টরের মানটা বসিয়ে দিলে 10/√6 ইন্টু I 3j প্লাস কে, ঠিক আছে? এর পরের দেখো যে অঙ্কটা আছে, এই অঙ্কটা হচ্ছে এই ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান, ওয়াই ভেক্টরের অভিমুখে তার ভেক্টর উপাংশ আমরা কি লিখতে পারি, ভেক্টর উপাংশ ওয়াই ভেক্টরের অভিমুখে যে ভেক্টরটা দেওয়া আছে দেখো, এটা অথবা একের অথবাতে বলা আছে, এটা আমি ধরে নিচ্ছি এ ভেক্টর √2i প্লাস জে প্লাস কে, ওয়াই অক্ষের জন্য এখানে বি ভেক্টরটা ধরে নিচ্ছি, এটা সবই কিন্তু ধরে নিচ্ছি, এগুলো আমরা নামটা ধরে নিচ্ছি। বি ভেক্টরটা কি হবে, শুধুমাত্র যেটা থাকবে আর বাদ বাকি কিন্তু সব 0 হয়ে যাবে, তাই তো? ওয়াই অক্ষের সাথে 0 1 0। আচ্ছা, এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত ধরে নিচ্ছি, থিটা ধরে নিচ্ছি। তাহলে আমরা যেটা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা, cos থিটা ইকুয়ালস টু এ ডট বি, তাহলে দেখো শুধুমাত্র 1 পড়ে থাকছে, আমি পুরোটা লিখছি √2i জে প্লাস কে ডট জে ডিভাইডেড বাই মডুলাস বা ম্যাগনিটিউডের মানটা দেখো √2 প্লাস 1 প্লাস 1 ইন্টু √1, তাহলে কি হচ্ছে, শুধুমাত্র পড়ে থাকছে উপরে 1, জে ইন্টু জে 1, 2 আর একে 3 আর একে 4, রুটের বাইরে বেরিয়ে আসলে কত হবে 2, cos থিটা ইকুয়ালস টু 1/2, তাহলে cos থিটা ইকুয়ালস টু cos 1/2 কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, তাহলে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, ঠিক আছে? এর পরবর্তী যেটা আছে, পরবর্তী পেজ, এটা খুবই সহজ, বলছে এ বিন্দু বলা আছে, এ বি অভিমুখে ভেক্টর বলে দেওয়া আছে, এ বি অভিমুখে ভেক্টর বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা যেটা করব বি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে হবে। এর মতো সহজ অঙ্ক মনে হয় টেস্ট পেপারে আর একটাও হবে না। 58 পেজ, 58 একের এ বিন্দুটা বলে দেওয়া আছে কত জানো, 240, বই আছে সবার কাছে, আর এ বি অভিমুখে ভেক্টরটা বলে দেওয়া আছে কত, 3i মাইনাস 3j, 3i মাইনাস 3j। আমরা এ বি অভিমুখে ভেক্টর মানে কি বলি, বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়ালস টু 3i মাইনাস 3j। বি বিন্দুর অবস্থান ভেক্টরটা ধরে নাও এক্স ওয়াই জেড, এটা, আর এটা হচ্ছে 240 ইকুয়ালস টু 3i মাইনাস 3j, ঠিক আছে? তাহলে x মাইনাস 2 y মাইনাস 4
জেড, এটা কার সঙ্গে সমান 3,3 এর সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বলি যে x মাইনাস 2 ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু 5, y মাইনাস 4 ইকুয়ালস টু 3, তাহলে y ইকুয়ালস টু 7, আর z ইকুয়ালস টু কি, z ইকুয়ালস টু 0। তাহলে বিভিন্ন অবস্থান ভেক্টরটা আমরা কি পেলাম, বিভিন্ন অবস্থান ভেক্টরটা 5 7 0, বিভিন্ন অবস্থান ভেক্টর 5 7 0। এরপরে যে অঙ্কটা বলে দেওয়া আছে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর বলেছে, আর সি ভেক্টরের কন্ডিশনটা হচ্ছে এ ক্রস বি এর সঙ্গে সমান। প্রত্যেকটা অঙ্ক কিন্তু বোর্ডে থাকছে, ঠিক আছে, তোমরা ভিডিওটা পর পর রিমাইন্ড করে দেখে নেবে। বুঝতে অসুবিধা হলে একই রকম বিষয় তোমরা জানাবে, সেই জায়গাটা আবার কিন্তু অবশ্যই কোনো দ্বিধাবোধ করবে না, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করা হবে। যদি আমি কোনো জায়গা ভুলও বলে থাকি সেটা কিন্তু অবশ্যই বলবে, স্যার এটা কি বললেন, এটা একটু মনে হয় ভুল হয়েছে, সেটা অবশ্যই ধরাবে। 3i মাইনাস 5j, বি ভেক্টরটা হচ্ছে 6i প্লাস 3j, আর সি ভেক্টরটা কন্ডিশনটা বলে দিয়েছে, সি ভেক্টরটা হচ্ছে এ ক্রস বি ভেক্টরের সঙ্গে সমান। তাহলে এ ক্রস বি ভেক্টরটা আমরা বের করে নিই, i j k, 3 minus 5 0 6 3 0। তাহলে যেটা দেখা যাচ্ছে কে ভেক্টরটাই আমরা পাবো, ঠিক আছে, 0 0 যেটা আছে এটাই জন্য। তাহলে 9 মাইনাস আচ্ছা 30 প্লাস 30 কে 39 কে 39 কে, সি ভেক্টরটা হচ্ছে 39 কে। এবার আমাদের কি বের করতে হবে জানো, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরের অনুপাতের যে মান সেটা আমাদের বের করতে হবে, ম্যাগনিটিউডের মানটা। তাহলে এখান থেকে আমরা দেখো একবার ডিরেক্ট করছি, তাহলে এ ভেক্টরের যে ম্যাগনিটিউড 9 প্লাস 25 is to root over 36 plus 9 is to 39 এর স্কোয়ার, 25 আর 9 34 is to root 45 is to 39, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে পেজটায় আমরা চলে যাব, পেজ নাম্বার হচ্ছে 63। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এ ও বি এর অন্তর্ভুক্ত কোণের মান। এই অঙ্কটা একটু আগে করেছি, দেখো এই অঙ্কটা হয়তো করতে হবে না, তোমরা সবাই পারবে, আমরা দেখে নিয়েছো, ঠিক আছে। উত্তরে যদি কোনো সমস্যা হয় বলবে, সেই জায়গাগুলো যত সম্ভব ঠিকঠাক করার চেষ্টা হচ্ছে। যদি উত্তরের সঙ্গে না মেলে, এই বইয়ের অনেকগুলো উত্তর কিন্তু একটু অন্যরকম আছে, সেটা তোমরা সবাই জানো, ঠিক আছে। অঙ্ক করতে গিয়ে দেখবে 63 পেজের 1 এ ভেক্টরের ম্যাগনিটিউডের মান বলে দেওয়া আছে, দেখো অঙ্কটা তোমরা সবাই পারবে। বি ভেক্টরটা বলে দেওয়া আছে 2√3, আরেকটা বলেছে এ ক্রস বি ভেক্টরটা বলে দেওয়া আছে 12, এ ক্রস বি ভেক্টরটা বলে দেওয়া আছে 12। তবে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণের মান, তাহলে আমরা যেটা ক্রস গুণফলের মানটা জানি, এটার সঙ্গে আমরা যে মানটা বলতে পারি, দেখো আমরা জানি এ ক্রস বি ইকুয়ালস টু এ বি ইন্টু সাইন থিটা, জাস্ট মানগুলো বসাবো। সাইন থিটা ইকুয়ালস টু 12 4 2√3, 4 3 12, কাটলে উপরে পড়ে থাকছে √3/2, √3 3 কাটছে। সাইন থিটা যদি √3/2 হয়, তাহলে সাইন কত ডিগ্রির মান হয়, 60 ডিগ্রির মান, সবাই জানি আমরা ক্লাস 10 থেকে জেনে এসেছি, এটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে দুটোর অন্তর্ভুক্ত কোণ কত হবে, অন্তর্ভুক্ত কোণ কিন্তু 60 ডিগ্রি দাঁড়াচ্ছে। এর পরে যে অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে আমরা আনার চেষ্টা করছি, ঠিক আছে।
ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো। যদি কোনো অসুবিধা হয়, পরের অঙ্কটা কিন্তু একটু বোঝাতে হবে, ঠিক আছে? সেই অঙ্কটার জন্য আমি পরবর্তী ভিডিও আসছি। ধন্যবাদ।